হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরর কুকিং স্টুডিও। আজ আপনাদের সামনে হাজির হয়েছি রেস্টুরেন্টের স্বাদে বেপ পিৎজার রেসিপি নিয়ে। পিৎজা তৈরি করতে গেলে সবচেয়ে বেশি যে ঝামেলায় পড়তে হয় সেটা হলো ডো তৈরি করা। তো আজ আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে সঠিক একটা ডো তৈরি করে পারফেক্টভাবে পিৎজাটা আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। এই পিৎজার ডো তৈরির জন্য প্রথমে আমি 1/3 কাপ কুসুম গরম দুধ নেব। দুধটা এমন গরম হবে যেন একটা আঙুল চুবিয়ে রাখতে পারি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি ও 1 চা চামচ পরিমাণ ইস্ট। একটু নেড়ে মিশিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য। এখন আর একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে সেটাকে কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিব। এখন পিৎজার ডো তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলোকে আমি হাত দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিব। এরপর এখানে দিয়ে দিব ইস্ট এর মিশ্রণটাকে। এরই মাঝে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছি ফেটানো ডিমের অর্ধেক পরিমাণ। ডিমটা আমি একবারে দিব না, কারণ ডো তৈরি করতে কতটুকু লাগে সে অনুযায়ী ডিমটা আমি দিব। ডোটা এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মনে হচ্ছে এখানে আমার ডিমের মিশ্রণ সবটুকুই লাগবে, তো আমি সবটুকুই দিয়ে দিলাম। পিৎজার ডো প্রথমে এরকম একটু স্টিকি মনে হবে, পরে মথে নিলে দেখবেন ঠিক হয়ে গেছে। এখন এটাকে একটা সমান জায়গায় রেখে আমি মথে নিব। দেখবেন আস্তে আস্তে পারফেক্ট টেক্সচারে চলে আসছে। এই যে দেখুন, ডোটা আমার একেবারে সঠিকভাবেই তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি মিক্সিং বলে নিয়ে এর গায়ে একটু তেল মাখিয়ে নিব, যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এখন এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে যে কোনো গরম জায়গায় রেখে দিব। আপনারা চাইলে এটাকে ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন, তবে অবশ্যই একটু গরম স্থানে রাখার চেষ্টা করবেন। চুলার পাশে চুলাটাকে আগে থেকে একটু জ্বালিয়ে নেবেন, অথবা চুলাটাকে খুব স্লোলি অন করে রাখতে পারেন। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব মিনিমাম 1 ঘন্টার জন্য। এই সময়ের ভেতরে আমি পিৎজার টপিংটা তৈরি করার জন্য এখানে কিছু মুরগির বুকের মাংসটাকে আমি নিয়েছি। এভাবে একটু লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু ছোট ছোট করে নিতে পারেন, তবে লম্বাটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন এগুলোকে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। এরপর চিকেনগুলোকে আমি একটু লাইটলি ভেজে নিব। এই জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি সেই মাংসগুলোকে। তেলটাকে বেশি গরম করে নেবেন না, তাহলে চিকেনগুলো কিন্তু দ্রুতই কালারটা নষ্ট হয়ে যাবে। এখন চুলাটাকে হাইটে রেখে এটা আমি খুব দ্রুত একটু ভেজে নিব। এরকম সাদা থাকা অবস্থায় আমি নামিয়ে নিব, তাহলে ভেতরে জুসি ভাবটা বজায় থাকবে। বেশি ভাজলে এটাকে ছিটে ছিটে মনে হবে। এই তো 1 ঘন্টা পর ডোটাকে আমি বের করে নিয়ে আসলাম। এই যে দেখুন, ডোটা ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে চেপে এর ভেতরে যে বাতাস ঢুকেছে সেটাকে আমি বের করে দিব। এখন ডোটাকে আমি আরও 2-1 মিনিটের মতো একটু ভালোভাবে মথে নেব। তারপর এভাবে 2 হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু ছড়িয়ে নেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আপনারা এখানে এরকম সমান বেলুন ইউজ করতে পারেন।
পিৎজার জন্য ব্রেডটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন বেলুন দিয়ে উপরটাকে একটু সমান করে নিব। এরপর এটাকে বেক করার জন্য আমি এরকম একটা পিৎজার প্যান ইউজ করব। প্যানে প্রথমে একটু তেল ব্রাশ করে নিব। এরপর রুটিটাকে এর উপর দিয়ে দিব। রুটিটা দিয়ে এভাবে হাত দিয়ে সরিয়ে নিব। হাত দিয়ে সরিয়ে এভাবে পিৎজার সাইডটাকে সবসময় একটু উঁচু রাখতে হয়, তাহলে দেখতে সুন্দর হয়। এরপর মাঝের অংশটাকে আমি এভাবে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু খুঁচিয়ে নিব, তাহলে ভেতরটা সুন্দরভাবে বেক হবে। এরপর এর উপর দিয়ে দিব পিৎজা সসটাকে। সসটা দিয়ে পুরো রুটিটার উপর এভাবে আমি লাগিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিব গ্রেট করা মোজরেলা চিজ। এরপর দিয়ে দিব সেই ভেজে রাখা চিকেনগুলোকে। উপরটা একটু সাজিয়ে দিব লাল সবুজ ক্যাপসিকাম দিয়ে। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের রিং। এর উপর দিয়ে দিব কিছু সসেস। পিৎজার টপিংগুলো আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন, চাইলে ব্ল্যাক অলিভও দিতে পারেন। এখন চাইলে আপনারা এভাবে এটাকে বেক করে নিতে পারেন। আমি একটু এক্সট্রা টপিং পছন্দ করি, তাই ডাবল লেয়ারে সব কিছু আবার একটু দিয়ে দিব। আবারও দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ, দিচ্ছি লাল সবুজ ক্যাপসিকাম, অনিয়ন রিং ও সসেস। পিৎজার সাইডটা সাদা সাদা থাকলে খুব একটা সুন্দর দেখায় না, তাই আমি এর পাশে এভাবে একটু সস লাগিয়ে ব্রাশ করে নিব। এতে সাইডের কালারটাও বেশ সুন্দর দেখা যাবে। সবশেষে উপর থেকে ছড়িয়ে দেব অরিগ্যানো। অরিগ্যানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু পিৎজার আসল ফ্লেভারটাই পাবেন না। এখন আমি এটাকে ওভেনে বেক করে নিব। আমি 200 ডিগ্রি ফারেনহাইটে এটাকে বেক করে নিব। 10 মিনিট পর এই যে দেখুন আমার পিৎজার এই অবস্থা। চিজগুলো গলতে শুরু করেছে, আর 2 থেকে 3 মিনিটের ভিতরেই সব চিজগুলোই গলে যাবে। এই তো 13 মিনিট পর পিৎজাটা আমার পুরোপুরি বেক হয়ে গিয়েছে। দেখুন সাইডটাও কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি কেটে দেখাচ্ছি। দেখতে যতটা না ইয়ামি লাগছে, এটা খেতে কিন্তু তার থেকেও বেশি ইয়ামি হয়েছে। আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে পিৎজাটা তৈরি করলে আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আল্লাহ হাফেজ।